আসসালামু আলাইকুম। এডুকেশন পয়েন্ট আপনাকে স্বাগতম। এডুকেশন পয়েন্টের আজকের আয়োজনে থাকবে বাংলাদেশ বিষয়াবলী থেকে আসা 26তম বিসিএস থেকে 30তম বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনি প্রকল্পের কাজ চলছে? দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কয়লার খনির কাজ চলছে। অ্যান্সার কয়লা। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান হল নাএম। NAEM, নাএম। নাএম স্ট্যান্ডস ফর ন্যাশনাল একাডেমি এডুকেশন ম্যানেজমেন্ট। এটি প্রতিষ্ঠিত হয় 1959 সালে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে? সুরমা ও কুশিয়ারা নদী আজমেরীগঞ্জে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন শফিকুল হক হীরা। বাংলাদেশ কৃষিক্ষেত্রে বলাকা ও দোয়েল কিসের নাম? বলাকা ও দোয়েল এটি হলো উন্নত জাতের গম শস্যের নাম। বেসরকারি বিল কাকে বলে? বেসরকারি বিল বলতে বোঝায় সংসদ সদস্যদের উপস্থাপিত বিল। 7 নম্বর প্রশ্ন, ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? 1610 সালে ঢাকা সর্বপ্রথম বাংলা রাজধানী হয়, আর এ সময় বাংলার সুবেদার ছিলেন সুবেদার ইসলাম খান। ইরাটম কি? ইরাটম হলো উন্নত জাতের ধানের নাম। 9 নম্বর প্রশ্ন, কোন আইন সংস্কার করে র্যাব অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়? র্যাব গঠন করা হয় আর্ম পুলিশ ব্যাটালিয়ন অ্যাক্ট 1979 সালের আইন থেকে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা? মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা ছিলেন গ্রামীণ ব্যাংক। মনপরা ৭০ কি? মনপরা ৭০ একটি চিত্রশিল্প। বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হল তিস্তা সেচ প্রকল্প। বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয়? বাংলাদেশে রঙিন টিভি চালু হয় 1980 সাল থেকে। স্পার্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পার্শ এটি হলো মহাকাশ গবেষণার একটি প্রতিষ্ঠান। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্পার্শ স্ট্যান্ডস ফর স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সাস অর্গানাইজেশন। বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি? বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হল এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদস্যপদ লাভ করে 1995 সালে। 17 নম্বর প্রশ্ন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা 30টি। 18 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 2001 সালে গঠিত হয়। 2001 সালে গঠিত হয়। কতজন ব্যক্তি নিয়ে গ্রাম সরকার গঠিত হয়?
গ্রাম সরকার বর্তমানে বিলুপ্ত। 15 জন সদস্য নিয়ে গ্রাম সরকার গঠিত হয়েছিল। বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে কোন সনে? বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে 1974 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক বাংলাদেশ বলিয়া গণ্য হবে? সংবিধানের 6(2) নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক বাংলাদেশি বলিয়া গণ্য হবে। অ্যান্সার খ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হল মহেশখালী। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বাংলাদেশের বান্দরবানের সাথে ভারতের কোনো সংযোগ নেই। বান্দরবানের সাথে রয়েছে মিয়ানমারের সংযোগ। মহাখালী ফ্লাইওভারে কয়টি স্প্যান আছে? মহাখালী ফ্লাইওভারে 19টি স্প্যান আছে। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে? সাবাস বাংলাদেশ এটি রাজশাহীতে অবস্থিত। এই ভাস্কর্যের শিল্পী হলেন নিতুন কুণ্ড। বাংলাদেশ কোন সনে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে? একটু আগেই প্রশ্নটি দেখলাম। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1995 সালে সদস্যপদ লাভ করে। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িয়াভাঙ্গা নদীর তীরে অবস্থিত। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? শহীদ চান্দু স্টেডিয়াম অবস্থিত বগুড়া জেলায়। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে? বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে গড়-এ শহীদ ময়দান, দিনাজপুরে। অনেকেই হয়তো শোলাকিয়া, কিশোরগঞ্জ প্রিফার করতে পারেন, কেননা এটিতেও ঈদের বড় জামাত হয়। বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী, পাবনাতে। স্টক শেয়ারের প্রবর্তিত নতুন পদ্ধতি হল ডিম্যাট। সূর্য দিগলবাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? সূর্য দিগলবাড়ি এই উপন্যাসটি লিখেছেন আবুল ইসাহাক। এটি অবলম্বনে যে চলচ্চিত্র গঠিত হয় এর পরিচালক ছিলেন শেখ নিয়ামত শাকের। অ্যান্সার ক। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। এর প্রথম পরিচালক ছিলেন মাজাহারুল ইসলাম। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। 27তম বিসিএস প্রশ্ন উত্তর। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি এর সদস্যপদ লাভ করে 1974 সালে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার। 3 নম্বর প্রশ্ন, নিপোর্ট কি? নিপোর্ট একটি জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে? নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে 28-2 নং অনুচ্ছেদে। অ্যান্সার 28-2 নং অনুচ্ছেদ। ইউএনডিপি রিপোর্ট সেপ্টেম্বর 2021 থেকে 22 সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিছু আয় কত? বাংলাদেশের মাথাপিছু আয় 2021-22 ছিল $5,472। 2023-24 সালের
মাথাপিছু আয় কত, এটি অবশ্যই কমেন্টে জানাবেন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন? স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক উপাধি লাভ করে 426 জন। যদিও সংখ্যাটির কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চাকরির পরীক্ষায় পূর্বের সংখ্যাগুলোই কাউন্ট করা হচ্ছে। বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী, পাবনাতে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সনে। রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? দুর্জয় ভাস্কর্যটির শিল্পী হলেন মিনাল হক। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান। চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে? চট্টগ্রাম কক্সবাজার সাবমেরিন কেবল অপটিক্যাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে 170 কিলোমিটার দূরত্বের ব্যয় বহন করতে হবে। বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 কিলোমিটার। বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন? বাংলাদেশে সর্বপ্রথম টেস্ট টিউব শিশুর মা হন ফেরোজা বেগম। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে? জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি হলেন হুমায়ুন রশিদ চৌধুরী। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য 2 জন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। তিনারা হলেন ডক্টর সেতরা বেগম এবং তারামুন বিবি। অ্যান্সার 2 জন। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে? কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1998 সালে। 28তম বিসিএস পরীক্ষার প্রশ্নোত্তর। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অষ্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপন করা হয়? ঢাকায় 1610 সালে সুবেদার ইসলাম খান সর্বপ্রথম ঢাকাতে বাংলার রাজধানী করেন। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দফাটি কি ছিল? ঐতিহাসিক 21 দফার দাবির প্রথম দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? অপরাজেয় বাংলা এটি উদ্বোধন করা হয় 16 ডিসেম্বর 1979 সালে। হাজংদের অধিবাস কোথায়? হাজংদের অধিবাস বা হাজংরা বাস করে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি? বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হল সেন্ট মার্টিন। প্রশ্নটি নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নিঝুম দ্বীপের আয়তন কত?
নিঝুম দ্বীপের আয়তন 91 বর্গ মাইল। বাংলাদেশের গ্রামের সংখ্যা কত? বাংলাদেশের গ্রামের সংখ্যা 87,319টি। 29তম বিসিএস প্রশ্ন উত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। বাংলাদেশে কতটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে? বাংলাদেশে 54টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কার্জল। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ সেন্ট মার্টিন। দেখেন অনেক বইয়ে হাজিপুর ভোলাও রয়েছে। প্রশ্নটির মধ্যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হলো ভুটান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও এবং গৌড়ে। যেহেতু সোনারগাঁও প্রথমে অপশনে রয়েছে তাই আমরা সোনারগাঁকেই আঁকাবো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে? পার্বত্য চট্টগ্রামে জেলা রয়েছে 3টি। জেলা 3টি হল খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? টেকনাফ নাফ নদীর তীরে অবস্থিত। দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি হাড়িয়াভাঙ্গা মোহনায় অবস্থিত। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? গৌড়ের সোনা মসজিদ হুসেন শাহের আমলে নির্মিত হয়। 30তম বিসিএস পরীক্ষার প্রশ্ন উত্তর। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সনে? বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে 4টি তারকা রয়েছে। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুর জেলায়। কিন্তু মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা বলা হয় পটুয়াখালীর সমুদ্র সৈকতকে। বাংলাদেশের নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথক করা হয় 1 নভেম্বর 2007 সাল। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? 6 দফা দাবি সর্বপ্রথম উত্থাপিত হয় লাহোরে। দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে? দেশের প্রথম ঔষধ পার্ক স্থাপিত হচ্ছে গজারিয়ায়। ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায়? ক্রিকেটে বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট মর্যাদা পায় 2000 সালে। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? বাংলাদেশের জাতীয় ফল কোনটি? এটি অবশ্যই কমেন্টে জানাবেন। প্রশ্নটি আপনাদের জন্য রেখে গেলাম।
প্রচণ্ড গলা ব্যথা নিয়ে আজ আর কন্টিনিউ করতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।